প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। প্রিভিয়াস ক্লাসে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসেও এরকম একটি জটিল ম্যাথ নিয়ে আলোচনা করব। চিত্রে দেখানো হয়েছে যে 150 মিটার পার সেকেন্ড বেগে একটা বোমারু বিমান একটা বোমা নিক্ষেপ করে 2.5 কিলোমিটার দূরে একটা ট্যাঙ্কে লক্ষ্য করে, যেখানে ট্যাঙ্কটা কত মিটার পার সেকেন্ড বেগের সামনে এগিয়ে যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড বেগে। বোমারু বিমানটি ভূমি হতে কত উচ্চতায় আছে? 3 কিলোমিটার উচ্চতায়। এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া যেতে পারে। এখানে অভিকর্ষ ত্বরণও 10 মিটার পার সেকেন্ড সে আমি ধরেছি। কি বললাম আমি? আবার বলছি। এই চিত্রটা থেকে বোঝা যায় যে ভূমি থেকে 3 কিলোমিটার উচ্চতায় একটা বোমারু বিমান যাচ্ছে। বোমারু বিমানটি তার পাদবিন্দু হতে 2.5 কিলোমিটার অর্থাৎ 2.5 কিলোমিটার দূরে একটা ট্যাঙ্কে লক্ষ্য করে একটা বোমা নিক্ষেপ করলো। ট্যাঙ্কটা কত মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড বেগে। আর বোমারু বিমানটির বেগ কত ছিল? 150 মিটার পার সেকেন্ড। এখানে অভিকর্ষ ত্বরণ কত দেখানো হয়েছে? 10 মিটার পার সেকেন্ড। এখন গ নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছে যে এই বোমারু বিমান থেকে যে বোমাটা নিক্ষেপ করা হলো এইটা মাটিতে এসে কত বেগে আঘাত করবে, অর্থাৎ ভি কষ্ট কত হট আমি সংক্ষিপ্তভাবে দিয়েছি। এখানে আসলে প্রশ্নটা এরকম হবে যে বোমাটি ফেললে বোমাটি মাটিতে এসে বা এই ট্যাঙ্কে যদি আঘাত করে তাহলে কত বেগে আঘাত করবে। এখন আমরা তো আর জানি না যে ট্যাঙ্কে আঘাত করবে না মাটিতে এসে আঘাত করবে, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে এটা যখন পড়বে তখন কত বেগে ওই বিন্দুতে আঘাত করবে। তাহলে এ ধরনের প্রশ্নের সলিউশন আমরা গত ক্লাসেও দেখেছি যে কি এই ধরনের প্রশ্নের সলিউশনে আমরা কি বের করি, একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, আসলে সেই সময় পর আমাকে কি বের করতে হয়? বেগ বের করতে হয়। তাহলে এখানে সময়ের কথা উল্লেখ নেই, তাহলে এই বস্তুটা ভূমিতে পড়তে কত সময় লাগে সেটা আমাকে বের করে তারপর ওই সময় ব্যবহার করে আমাকে ভি বের করতে হবে। তো কোনো একটা বস্তু যখন আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তখন বস্তুটা একটা পরন্ত বস্তুর ন্যায় আচরণ করে, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে সূত্র জানি সেই সূত্রটা কত? a=12g t²। তাহলে এখান থেকে যদি আমরা টি ক্যালকুলেশন করি তাহলে টি দেখা যায় 24.4949 এত সেকেন্ড, অর্থাৎ এখান থেকে বোমাটা ফেলে দিলে ভূমিতে কত সেকেন্ড পর ফিরে ভূমিতে এসে আঘাত করে? এত সেকেন্ড পর। তাহলে এত সেকেন্ড পর বেগের আনুভূমিক উপাংশ কত? v(v0 cos θ0)। এখানে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়, তাই এখানে θ0 এর মান কত? 0 ডিগ্রি। এই কারণে cos 0 সমান কত? 1, অর্থাৎ v0 শুধু এখানে থাকে। আর v0 এর মান কত? বোমাটার বেগ কত? 150। কেননা এই বোমাটা কোথায় যাচ্ছে? এই বোমারও বিমানে, তাহলে এই বিমানের যা বেগ হবে বোমার বেগও একই হবে, এখানে আর অন্য কোনো বেগ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে v0 এর মান কত? 150। এরপরে v0 sin θ0 প্লাস কত? gt। তাহলে এখানে আমার প্রয়োজনীয় তথ্য আমি বসিয়ে দেই। v0 sin θ0, থিটা এর মান কত? 0, তাহলে sin 0 সমান কত? 0, প্লাস g এর মান কত? 10, t এর মান 2.4949 বসিয়ে দিলে এই vy এর মান এইটা চলে আসে। এরপরে আমার v এর সূত্র v √v²x + v²y। এখানে প্রয়োজনীয় মান বসিয়ে দিলে দেখা যায় 287 পয়েন্ট সামথিং হয়তো এরকম আসে, আমি পূর্ণ সংখ্যায় লিখছি। তাহলে এত বেগে কি করে? এটা ভূমিতে আঘাত করে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে বোমাটি 1 কিলোমিটার ব্যাসার্ধের ক্ষেত্রে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হলে ট্যাঙ্কটি ধ্বংস করতে পারবে কিনা গাণিতিকভাবে তোমার অভিমত ব্যক্ত করো। কি বললাম আমি? বোমাটি ভূমিতে পড়ে 1 কিলোমিটার ব্যাসার্ধের ক্ষেত্রে ধ্বংসযজ্ঞ চালাইতে পারে, অর্থাৎ ভূমিতে পড়ার পর পুরো 1 কিলোমিটার জুড়ে যা কিছু থাকে তা সবই ধ্বংস করতে পারে। এরকম ক্ষমতা সম্পন্ন বোমাটি ফেলে দেওয়া হলো। এখন বলা হচ্ছে ফেলে দিলে 1 কিলোমিটার ধ্বংসযজ্ঞ চালাইতে পারে এরকম বোমাটি এই ট্যাঙ্কটাকে ধ্বংস করতে পারবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা সেটা কিভাবে পারা যায়? তাহলে এখানে আমাদের প্রশ্নটা কি ছিল? বোমাটি 1 কিলোমিটার ব্যাসার্ধের ক্ষেত্রে ধ্বংসযজ্ঞ চালাতে পারলে
চালাতে পারলে ট্যাঙ্কটি ধ্বংস করতে পারবে কিনা। তাহলে এখানে আমাদের কি করতে হবে, উক্ত সময়ে অর্থাৎ বোমাটি ভূমিতে পড়তে যে সময় লাগে সেই সময় ও বিন্দু হতে কত দূরে ভূমিতে আঘাত করে সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করার সূত্রটা হলো এই যে বোমাটি আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। আনুভূমিক বলতে কি, এই যে ও হতে কত দূরে বোমাটা পড়ে। ধরে নিলাম এখান থেকে কত দূরে, x মিটার দূরে পি বিন্দুতে কি করে বোমাটি এসে এভাবে পড়ে। তাহলে আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করতে হয়, x। সেই x বের করার সূত্র হলো x = v নট অফ কত t। তো v নট বোমাটার বেগ কত ছিল, 150 গুণ কত সময় পরে এই যে গ থেকে আমরা বের করে রেখেছি t এর মান, এখানে বসাইলে কত পাওয়া যায়, এত মিটার। এটা আমরা কিলোমিটারে কনভার্ট করে দিলাম। তাহলে এটা এই ও বিন্দু থেকে কত দূরত্ব গিয়ে পড়লো, এটা 3.674 এত কিলোমিটার দূরত্বে গিয়ে ভূমিতে কি করে, আঘাত করে। আচ্ছা, যে সময় বোমাটা পড়তেছে সেই সময় তো ট্যাঙ্কটা এখানে স্থির নাই, ট্যাঙ্কটাও কি করতেছে, 20 মিটার পার সেকেন্ড বেগে সামনে এগিয়ে যাচ্ছে। তাহলে ওইটা যে সময় ভূমিতে পড়ে সেই সময় ট্যাঙ্কটাও তো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। তাহলে সেই সময় ট্যাঙ্ক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি, এই যে এখানে লিখেছি উক্ত টি সময় ট্যাঙ্ক। উক্ত সময় বলতে কোন সময়, যে সময় এটা ভূমিতে আঘাত করে ওই সময়ের ভিতরে ট্যাঙ্কটা আবার সামনে কতটুকু আগায়। তাহলে উক্ত টি সময়ে ট্যাঙ্ক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটা ট্যাঙ্কের কিন্তু এখানে ত্বরণ দেওয়া নাই, ত্বরণের কথা বলা নেই, অতএব আমরা কোন সূত্র ব্যবহার করব, S সমান VT, অর্থাৎ দূরত্ব সমান কত, VT। ট্যাঙ্কের বেগ এটা কিন্তু এই বেগ দেওয়া যাবে না, এখানে গুলিয়ে ফেলা যাবে না। তাহলে V এর মান কত দিয়ে দিচ্ছে তারা, 20, আর T কত, একই সময়। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে কত আসে, এত মিটার। যেহেতু এগুলো দূরত্ব কিলোমিটারে দেওয়া আছে তাহলে এটা আমরা কিলোমিটারে কনভার্ট করে দিলাম, কত, 0.489 এত কিলোমিটার। তাহলে ও বিন্দু হতে ট্যাঙ্ক কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব তো আগেই ছিল 2.5, আরো কতটুকু সামনে চলে গেল, 0.48988 এত কিলোমিটার। তাহলে মোট কত দূরত্ব, 2.5 প্লাস আরো অতিরিক্ত যেটা বের করলাম আমরা ক্যালকুলেশন, তারপরে কত আসলো, 2.989 কিলোমিটার। এখন বলতেছে কি যে বোমাটি 1 কিলোমিটার ব্যাসার্ধের ক্ষেত্রে ধ্বংসযজ্ঞ চালাইতে পারে। তো ধরে নিলাম বোমাটা পি বিন্দুতে পড়ে, তাহলে এখান থেকে কতটুকু ধ্বংসযজ্ঞ চালাইতে পারে, এই ক্ষেত্র পর্যন্ত। এখন এই ট্যাঙ্কটা ধ্বংস হবে যদি ট্যাঙ্কটা এই ক্ষেত্রের ভেতরে থাকে, তাহলে ধ্বংস হবে। এ পাশে আর যে পাশেই থাকুক না, কিন্তু যদি বাহিরে থাকে অথবা ওই পাশে পার হয়ে যায় তাহলে কিন্তু আর ট্যাঙ্কটাকে ধ্বংস করার কোনো সুযোগ নাই। কি বললাম, আবার বলি, উক্ত সময় ট্যাঙ্কটা কি করতে হবে, যে বিন্দুতে বোমাটা পড়বে সেই বিন্দু হতে চারপাশে 1 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেহেতু ধ্বংস চালাইতে পারে, অতএব এইটা ধ্বংস হতে হলে এটা অবশ্যই সেই অঞ্চলের ভেতরে থাকতে হবে, তাহলে কি হবে, এটা ধ্বংস হয়ে যাবে। আর যদি সেই অঞ্চলের বাহিরে থাকে অর্থাৎ পার হয়ে চলে গেছে অথবা ওই রেঞ্জের মধ্যে সে এখনো পৌঁছায় নাই, তাহলে কিন্তু ধ্বংস হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের দেখতে হবে যে এইটা এই 1 কিলোমিটারের ভেতরে অতিক্রম করে কিনা সেটা। তাহলে এখান থেকে মোট দূরত্ব কত, অর্থাৎ কোথায় গিয়ে পতিত হয়, 3.674 এত কিলোমিটার দূরে গিয়ে বোমাটা পতিত হয়। তাহলে 1 কিলোমিটার যদি এখান থেকে আমরা বিয়োগ দেই তাহলে এখান থেকে এই দূরত্বটা আমরা কত পাবো, এই যে ব্যাসার্ধ এটা যদি আমরা ধরি কত ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এই যে এই দূরত্বটা আমরা কত পাবো, অবশ্যই এইটা থেকে কি করব আমরা মাইনাস এই 1 কিলোমিটার করে দেবো, তাহলে এইটুকু ব্যাসার্ধ আমরা কি পেয়ে যাব। সেটা কিভাবে করা যেতে পারে, এটা সিম্পলি ক্যালকুলেশন করলেই বোঝা যায়, এমনি বোঝা যাচ্ছে এটা। তাহলে এটা কি হবে, 3.674 বিয়োগ 1 ইকুয়ালস টু কত আসে, 2.674 এই। তাহলে এইটুকু দূরত্বটা কত হচ্ছে, 2.674 এত কিলোমিটার দূরত্ব এইটুকু। আর এই গাড়ি ট্যাঙ্কটা কতটুকু দূরত্ব অতিক্রম করে, 2.989, অর্থাৎ যা এইটার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে। দেখো খেয়াল করো এখানে কত আসছে, গাড়িটা মোট কত দূরত্ব অতিক্রম করে, 2.989, আর এখান থেকে এই দূরত্বটা কত, 2.674, তাহলে এইটার চেয়ে এইটা বেশি দূরত্ব, ঠিক না।
2.674 আর 2.989, এই দূরত্বটা বেশি, অর্থাৎ গাড়িটা কি করে এই দূরত্বটা, এই যে এই দূরত্ব অতিক্রম করার পরও আরেকটু বেশি দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই ব্যাসার্ধের রেঞ্জের মধ্যে চলে যায়। ফলে কি কয়, বোমারু বিমানটি এখানে যেহেতু 1 কিলোমিটার ধ্বংস করতে পারবে, তাহলে এটা রেঞ্জের মধ্যে চলে যাওয়াতে কি হয়, ট্যাঙ্কটা এখানে ধ্বংস করা সম্ভব হবে। আর যদি এটা রেঞ্জের মধ্যে না যাইতো, এ পাশে থাকতো অথবা পার হয়ে যাইতো, তাহলে কিন্তু আর ধ্বংস করার কোনো সুযোগ নেই। ব্যাপারটা কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু অনুধাবনে নিয়ে আসবে, তাহলে এটা বুঝতে পারবে। কি বললাম আবার বলি, 1 কিলোমিটার ধ্বংস করতে যজ্ঞ চালাইতে পারে, তাহলে এখান থেকে টোটাল দূরত্বটা কত, বোমাটা কত দূরে গিয়ে পড়ে, 3.674 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। তাহলে এইটার ব্যাসার্ধের বাইরে পর্যন্ত দূরত্বটা কত, বাহির পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তাহলে এটা কিভাবে পাবো, টোটাল এই দূরত্ব থেকে যদি আমি এই 1 কিলোমিটারটা বাদ দিই, এই যে বাদ দিয়েছি, বাদ দিলে কত পাই আমি, 2.674 এত মিটার পাই। আবার দেখি যে বাসটা ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করে, দেখা যায় কত ক্যালকুলেশন করে, 2.989 কিলোমিটার। তাহলে এই দূরত্বের চেয়ে এই দূরত্বটা কি সমান, অর্থাৎ এই দূরত্বটা বেশি, অর্থাৎ ট্যাঙ্কটা কি করে, এই দূরত্বের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কি করে, এই রেঞ্জের মধ্যে চলে আসে, 1 কিলোমিটার ব্যাসার্ধের রেঞ্জের মধ্যে চলে আসে। অতএব বোমাটা পরে ট্যাঙ্কটাকে কি এখানে ধ্বংস করা সম্ভব হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরকম আরো অনেক প্রবলেম আছে, আসলে প্রবলেম তো করে শেষ করা সম্ভব না, অনেক শত শত প্রবলেম আছে, এগুলা তোমরা বিভিন্ন টেস্ট পেপারে এখানে দেখবে, বইয়ের পিছনে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, এগুলো যত বেশি চর্চা করবে তত বেশি এগুলা তোমাদের দখলে আসবে, চর্চা ছাড়া আসলে দখলে আনা সম্ভব না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। পরবর্তী ক্লাসে আমি হয়তো অন্য কোনো প্রবলেম নিয়ে আবার এখানে উপস্থিত হব, এগুলা তোমরা চর্চা করার চেষ্টা করবে, আর এগুলার আলোকে আরো অনেক প্রবলেম আছে, সেগুলো তোমরা চর্চা করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।